সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর। এপ্রিলে আসছে মহার্ঘ ভাতা। দেশ জুড়ে ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, তখন সরকারি চাকরিজীবীদের জন্য আসছে কিছুটা স্বস্তির খবর। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এপ্রিল মাসে মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আগামী ২৭শে এপ্রিল অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে ইতিমধ্যে বৈঠকের খসড়া প্রস্তুত করা হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে আলোচিত হচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল গঠনের সম্ভাবনা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার বিকল্প ব্যবস্থা হিসেবে মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্তে অগ্রসর হয়েছে। চলমান মূল্যস্ফীতির এই সময়ে সরকারি চাকরিজীবীদের জীবিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় পুরনো পে স্কেল অনুযায়ী জীবন পরিচালনা এখন কার্যত অসম্ভব। সরকারের একান্ত এপিএস সাব্বির আহমেদ বলেন, আমরা জানি সরকারি চাকরিজীবীরা কতটা কষ্টে আছেন। তাদের দাবি গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। বিষয়টি দ্রুত কার্যকর করার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তবে আশার পাশাপাশি হতাশাও রয়েছে, কারণ এখন পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। দীর্ঘ প্রতীক্ষার পরেও বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে অনেক সরকারি চাকরিজীবীরা মনে করছেন এটি যেন আবারও আরেকটি আশ্বাস নির্ভর ঘোষণা না হয়ে দাঁড়ায়। তবে একটি আশার জায়গা হলো, সরকারের ভেতরে এখন অনেকেই মনে করছেন শুধু মহার্ঘ ভাতাই নয়, বরং রেশনিং ব্যবস্থা পুনরায় চালু করাও জরুরি হয়ে পড়েছে। কারণ শুধু বেতন বৃদ্ধিতে মানুষ টিকতে পারছে না। সাধারণ মধ্যবিত্ত চাকরিজীবী পরিবারগুলোর জন্য রেশনিং হলে ব্যয় অনেকটা নিয়ন্ত্রণে আসবে। বিশেষজ্ঞরা মনে করছেন মহার্ঘ ভাতা বেতনের ৩০ থেকে ৫০% পর্যন্ত হতে পারে। কেউ কেউ চাইছেন এটা যেন ৫০% হয় এবং অন্তত জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়। এই প্রস্তাবটি বাজেটে অন্তর্ভুক্ত করার কথাও বিবেচনাধীন রয়েছে। সরকার যদি জুলাই থেকে কার্যকর করে তাহলে প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হবেন। ২০১৫ সালের পর থেকে আর কোনো নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি। অথচ নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল হওয়ার কথা ছিল। সেই জায়গায় দীর্ঘ ১০ বছরেও কাঠামো পরিবর্তন হয়নি। ফলে এখন অন্তর্বর্তীকালীন সরকার নতুন কাঠামো গঠনের চেয়ে মহার্ঘ ভাতা চালুকেই সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখছে। সুতরাং সব নজর এখন ২৭ এপ্রিলের দিকে। যদি ওই দিন সিদ্ধান্ত আসে তাহলে এপ্রিলের শেষেই হয়তো মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। আর তাহলে এক ধাপ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দেশের লাখো সরকারি চাকরিজীবী। এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ। তো সরকারি চাকরিজীবী ভাই বোনেরা অবশ্যই ভালো থাকবেন এবং ধন্যবাদ।